আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে যে যারা 2026 সালে নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তৈরি করা। তারা অনেক হেল্প পাবেন এই ভিডিও থেকে। যারা 2026 সালে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, একজন ইউটিউবার হতে চাচ্ছেন, তারাই কোনো প্রকার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আজকে আমি এই ভিডিওতে 5টা পয়েন্ট বলবো, যে 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার জন্য এবং একজন ইউটিউবার হওয়ার জন্য। এই 5টা পয়েন্ট আপনার প্রয়োজন হবে। তো আমরা এখন বেশি কথা না বলে এখন যাচ্ছি আমরা মূল আলোচনায়। তো প্রথমত 2026 সালে একজন ইউটিউবার হওয়ার জন্য আপনার মধ্যে যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে কি, এক ক্যাটাগরি অথবা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যখন ভাববেন যে আমি ইউটিউবে কাজ করব, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব, তার আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে ইউটিউবে কাজ করবেন। দেখেন, ইউটিউবে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে, ইউটিউবে অনেক সেক্টর রয়েছে। অনেকে কিন্তু ভিডিও বানিয়ে থাকে, কেউ কেউ বানায় কমেডি ভিডিও, কেউ বানায় গেমিং ভিডিও, কেউ বানায় হচ্ছে কুকিং ভিডিও, কেউ বানায় হচ্ছে টেক ভিডিও। অনেক অনেক ভিডিও রয়েছে কিন্তু। তো আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কোন বিষয়ে ভালো পারেন, কোন বিষয়ে অডিয়েন্সকে এন্টারটেইন করতে পারবেন, কোন বিষয়ে অডিয়েন্সকে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন। এইটা আগে আপনি ফাইন্ড আউট করেন, এরপরে চ্যানেলটা ক্রিয়েট করেন এবং ওই একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং একটা নিশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন, আপনি এখানে সফল হতে পারবেন। সো অবশ্যই নাম্বার ওয়ানে কি বললাম, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে অথবা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। যেমন দেখেন, আমি এখানে কি নিয়ে কাজ করি, শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করি। ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিশ হচ্ছে শুধুমাত্র ইউটিউব বিষয়ে কাজ করি, এটা হচ্ছে নিশ। তো আপনাকেও বুঝতে হবে যে আপনি কোন বিষয়ে ভালো পারেন, এইটা আগে আপনি খুঁজে বের করেন। তারপরে ইউটিউবে একটা চ্যানেল খোলেন, তারপরে সেই চ্যানেলের মধ্যে প্রপারলি এসইও করার পরে নির্দিষ্ট টপিকের উপরে ভিডিও আপলোড দেন কন্টিনিউয়াসলি। নাম্বার 2 রয়েছে হচ্ছে লং টাইম স্টে করতে হবে ইউটিউবে। অনেকেই আপনারা ভাবেন কি আমরা ইউটিউবে কাজ করব 3 মাস কি 6 মাস, এর মধ্যে ভিডিও র্যাঙ্ক করলো, চ্যানেলটা গ্রো হলে হলো, ইনকাম শুরু হলে কাজ করবো, না হলে কাজ বাদ দিয়ে দেবো। যারা এরকম মেন্টালিটি নিয়ে এখানে কাজ করতে আসবেন, তারা কিন্তু কখনো এখানে টিকতে পারবেন না, সফল হতে পারবেন না। কারণ হচ্ছে কি, ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে কি লং টাইম প্রসেস। আপনাকে এরকম একটা সক্ষমতা নিয়ে এখানে আসতে হবে যে আমি এখানে লং টাইম কাজ করে থাকবো, যখন আমার ভিডিওগুলো ভালো হবে, তখন ভিডিও ভাইরাল হবে, তখন চ্যানেলটা গ্রো করতে পারে। আপনাকে ফিক্সড করা যাবে না যে আপনি এখানে 6 মাস কাজ করবেন কি 1 বছর কাজ করবেন। আপনাকে এখানে লাইফ টাইম নিয়ে আসতে হবে, অর্থাৎ যতদিন পর্যন্ত চ্যানেলটা গ্রো না করছে, ইনকামটা হাতে আপনি পাচ্ছেন না, ততদিন পর্যন্ত এখানে কাজ করতে হবে। ইউটিউবের পলিসি মেনে সবগুলো বিষয় খেয়াল রেখে কাজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট, কি লং টাইম স্টে করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে। তাহলে আপনি অবশ্যই একজন সফল ইউটিউবার হতে পারবেন 2026 সালে। নাম্বার 3 রয়েছে হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করা। নাম্বার 3 কি বললাম, কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও রেগুলারলি আপলোড করা। অনেকেই দেখেন কি করে, ইউটিউবে কাজ করতে আসে, প্রথমত 1 মাস 2 মাস খুব ভালোভাবে কাজ করে, রেগুলার ভিডিও আপলোড দেয়, কাজ করে। কিন্তু যখন দেখে তাদের মধ্যে ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইবার আসছে না, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, কাজ কিন্তু বন্ধ করে দেয়, অনেক বড় বড় গ্যাপ দিয়ে কাজ করে। দেখা যায় 2 মাস কাজ করছে, ভালোভাবে রেগুলার কাজ করছে, আর পরের সময় গিয়ে দেখা যায় 15 দিন পরে একটা ভিডিও দেয়, 7 দিন পরে একটা ভিডিও দেয়, 1 মাস পরে একটা ভিডিও দেয়, এরকম বড় বড় গ্যাপ দিয়ে দিয়ে কাজ করে। অর্থাৎ নাম্বার 3 তে বললাম কি, যদি আপনি ইউটিউবে কনসিস্টেন্ট না হতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে সফল হওয়া যাবে না। কারণ ইউটিউবের অ্যালগরিদম রয়েছে কিভাবে, এখানে কোন চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে, ওই সকল চ্যানেলগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুস্ট আপ করে, তাড়াতাড়ি কিন্তু গ্রো করে। সো অবশ্যই যাতে আপনি ইউটিউব অ্যালগরিদমকে খুশি রাখতে পারেন, এই জন্য আপনি কয়দিন পর পর ভিডিও ছাড়বেন। সেটা হতে পারে একদিন পর পর, কি রেগুলার একটা করে ভিডিও, অথবা সপ্তাহে 3টা ভিডিও। তো আপনি যে কদিন পর পর ইউটিউবে ভিডিও আপলোড দেন না কেন, এই নিয়মটা সবসময় ফলো করতে হবে, এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে অবশ্যই ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার চ্যানেলের উপর খুশি হবে যে আপনি রেগুলার কাজ করছেন, তারপর অবশ্যই কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে দেবে, ভাইরাল করে দেবে। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট, কি রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়তে হবে, কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না, ডিমোটিভেট হওয়া যাবে না। নাম্বার 4 রয়েছে হচ্ছে থাম্বনেল তৈরি করা, ভিডিও এসইও করে আপলোড করা, এডিটিং করা, এই সকল জিনিস আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। দেখুন, প্রথমেই তো আমরা ইউটিউবে কাজ করতে আসি, কিন্তু আমাদের কিন্তু অনেকেরই এগুলো ভালো হয় না, ইভেন আমার কিন্তু ভালো হয়নি। আপনি আমার প্রথম ভিডিওগুলো দেখে আসেন, দেখবেন আমার কি অবস্থা ছিল। থাম্বনেল তৈরি করা, ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং করা কিন্তু ভালো ছিল না। আস্তে আস্তে কিন্তু আমি ইমপ্রুভ করেছি, হয়তো আগের থেকে এখন একটু ইমপ্রুভ হয়েছে।
কিন্তু নাম্বার 4 কি বললাম, আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, ডে বাই ডে থাম্বনেল তৈরি করা শিখতে হবে, ভিডিও এসইও করা শিখতে হবে এবং ভিডিও এডিটিং করা শিখতে হবে। তাহলে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে, দেখতে সুন্দর লাগবে, এতে করে অডিয়েন্সরা ভালো এঙ্গেজমেন্ট দিবে ভিডিওতে, ফলে ভিউজ কিন্তু বেশি আসতে পারে। সো অবশ্যই নাম্বার 4 কি বললাম, থাম্বনেল তৈরি করা শিখতে হবে, ভিডিও আস্তে আস্তে এসইও করা শিখতে হবে এবং এডিটিং করা শিখতে হবে। সেগুলো কিন্তু আপনি ফোন দিয়েই পারবেন। ফোনে অনেক অ্যাপস রয়েছে, ইনশট রয়েছে, কাইনমাস্টার রয়েছে, ক্যাপকাট রয়েছে, ভিএন এডিটর রয়েছে, আরও অনেক অ্যাপস রয়েছে। কিন্তু আপনি কোনটা দিয়ে ভালো এডিটিং পারেন ওটা দিয়ে কাজ করলেই হয়ে যায়। নাম্বার 5 রয়েছে হচ্ছে ধৈর্য রেখে কাজ করতে হবে, সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। সো অবশ্যই নাম্বার 5 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, ধৈর্য রাখতে হবে। এই যে আমরা ভিউজ পাচ্ছি না, 0 ভিউজ আসছে ভিডিও ছাড়লে পরে, সাবস্ক্রাইবার কেন আসছে না, 7 দিনের মধ্যে একটা সাবস্ক্রাইবার আসেনি, ভিউজ আমরা পাচ্ছি না, চ্যানেলটা গ্রো করছে না, এরপরও ধৈর্য নিয়ে এখানে পড়ে থাকতে হবে। এখানে আপনাকে কিন্তু মানে লেজি হতে হবে, যে আপনি ইউটিউবে কাজ করবেন এখান থেকে যাবেন না, এরকম একটা লেজি হতে হবে। লেজি ম্যান হলে অবশ্যই এখানে থাকতে পারবেন এবং এখানে রেগুলার কাজ করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ধৈর্যের কোনো শেষ নাই এখানে। এবং তার পাশাপাশি হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়াতে হবে, যে আমি এখানে পারবো, আমি এখানে কাজ করতে পারবো, আমারও কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে, কোনো একটা ভিডিও লক্ষাধিক ভিউজ চলে আসবে, ফলে চ্যানেলটা গ্রো করবে, অডিয়েন্স চলে আসবে, একটা সাবস্ক্রাইবার চলে আসবে, চ্যানেলটা মনিটাইজ হবে, ইনকাম করতে পারবো। এভাবে একটা কি কনফিডেন্স রাখতে হবে যে আমি এখানে পারবো, অবশ্যই পারবো, কতদিন হয় না আমি দেখে ছাড়বো, এই একটা মনোবল নিয়ে কাজ করতে হবে, অবশ্যই আপনি এখানে সফল হতে পারবেন। সো এই 5টা বিষয় যদি আপনি 2026 সালে অ্যাপ্লাই করে কাজ করতে থাকেন, রেগুলারলি কাজ করেন, 6 মাস কি 1 বছর পরে গিয়ে দেখবেন আপনার কিন্তু চ্যানেলটা গ্রো করবেই এবং আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন 2026 সালে। সো অবশ্যই যারা ভাবছেন 2026 সালে অনলাইনে কাজ করবেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, শুধু ইউটিউব নয়, ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, সব প্ল্যাটফর্মে একই নিয়ম, অবশ্যই ফলো করতে হবে। তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন আজকের এই ভিডিও থেকে আমি কি কি আলোচনা করেছি এবং কোন 5টা টিপস আমি দিয়েছি। যদি আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। সো যারা নতুন কাজ শুরু করবেন 2026 সালে, অবশ্যই এই 5টা বিষয় মেনে কাজ করবেন, তাহলে অবশ্যই বলা যায় আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো যদি ভাই আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।